আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদিমিহি ওয়া সাল্লিম। আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা গত পর্বে গাদির ঘুমে ১২ নম্বর পর্বে আমি সেটা উল্লেখ করেছি। তারপর আজকে একটু ছোট করে আলোচনা করি। কুতুবুল ইরশাদ আওলাদে রাসূল শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি হুজুর, তিনি বাংলার জমিনে যতগুলি প্রসিদ্ধ দরবার, প্রত্যেক দরবারেরই তিনি প্রধান। তিনি শেকড় দ্বারা, তিনি ডালপাল দ্বারা আমাদের বাংলার জমিনে যতগুলো প্রসিদ্ধ দরবার, হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে তিনি সবারই পূর্বপুরুষ। সুতরাং আমি অনেক দরবারের প্রতিনিধি, আমি অনেক দরবার পীর ও মাশায়েখের মুখ থেকে ওয়াইসি হুজুরের নামে মুখরোচক মিথ্যে তথ্য পেয়েছি। সে মিথ্যে তথ্যের ভিত্তিতেই আমার মনে হয়েছিল যে আমি আসলে কি এই কথাগুলি কি সঠিক? আসলে কি এটা কি এরকমটা হওয়ার কথা ছিল? আমি তথ্যোৎপত্তি ঘাঁটলাম, অনেকের সাথে কথা বললাম। আসলে সঠিক তথ্য যেটা, সেটাকে আমি ওখান থেকে টেনে নিয়ে আসছি। ইনশাআল্লাহ আমি চাই ওয়াইসি হুজুরের জীবনী মোবারকটা আমাদের প্রত্যেকের জানা দরকার। আমাদের জীবনের সাথে তিনি জীবনের অনুসরণ করা। আমি এটাও চাই যে বাংলাদেশের মধ্যে যতগুলো তরিকতপন্থী আছে, ওয়াইসি হুজুর নিসবতে সিলসিলা যারা আছে, তারা প্রত্যেকে আমার ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন। এবং এইটা এই ভিডিওটা লিঙ্কটা, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি আপনার পাশের একজন তরিকতপন্থী ভাইকে ওয়াইসি হুজুরের জীবন সম্পর্কে জানার জন্য চেষ্টা করবেন। এবং ইচ্ছে যদি করেন তাহলে এটা মেসেঞ্জারের মাধ্যমে ফরওয়ার্ড করে দিতে পারেন। আমি আবার বলি, এই পর্বটা হতে পারে ৬০ থেকে ৬৫তম পর্ব হবে। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার নেক হায়াত দান করেন এবং আমার হায়াতের মধ্যে আমি যেন ওয়াইসি হুজুরের জীবনীটা সুন্দর মতো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সবার কাছে আমি দোয়া চাই। আমি শুরু করছি। হযরত শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি হুজুরের শ্রদ্ধেয় পিতার নাম ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ ওয়ারিশ আলী। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করিয়াছিলেন বলিয়া তাহার নামের শেষে আল বাঙালি লিখতেন এবং বাঙালি বলিয়া নিজের পরিচয় দিতেন। তাহার পীর ছিলেন মুজদ্দেদে আজম হযরত সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহি আলাইহি। 1826 খ্রিস্টাব্দে পর্যন্ত হযরত শাহ সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহ সৈয়দ মোহাম্মদ ইসমাইল শহীদ দিল্লি রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশ ও শিখগণের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধ অভিযানে পরিচালনা করেন। এই অভিযানগুলির মধ্যে হযরত ওয়ারিশ আলী রহমতুল্লাহি আলাইহি তাহার পীর কেবলার সমভিব্যবহারে 1829 খ্রিস্টাব্দে জুন মাসে শিখ সমরে গমন করেন। তিনি উক্ত মাসেই পাঞ্জাবে মর্দান জেলার উত্তর পশ্চিম পাহাড়ি ভূখণ্ডে শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর প্রথম তাহার পূজনীয় পিতা হযরত শাহ সৈয়দ ওয়ারিশ আলী রহমতুল্লাহি আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন এবং কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকার শিক্ষা প্রাপ্ত হন। অতঃপর হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি শিষ্যত্ব গ্রহণ করিয়া উক্ত 4টি তরিকার পূর্ণ দীক্ষা লাভ করিয়া খেলাফতি প্রাপ্ত হন। তিনিও তাহার কনিষ্ঠ পুত্র হযরত সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি কেবলার ন্যায় রুহানি নিসবত হাসিল করিয়াছিলেন। তিনি হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, হযরত খাজা সৈয়দ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, হযরত খাজা সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি ও হযরত সৈয়দ শাহ আহমদ সিরহিন্দ মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহির নিকট রুহানি ফায়েজ প্রাপ্ত হইয়াছিলেন। তিনি সংসার উদাসীন মানুষ ছিলেন। তিনিও বড়ই আশেক রাসূল ছিলেন এবং হযরত সমর্পণ করিয়াছিলেন।
হজ ব্রত সমাপন করিয়াছিলেন। হযরত শাহ সুফি সৈয়দ নূর মোহাম্মদ রহমতুল্লাহি আলাই তিনি নিকট আত্মীয় ছিলেন। হযরত শাহ সৈয়দ আহমদ শহীদ বেলভি রহমতুল্লাহি আলাই তিনি বিখ্যাত মুরিদ খলিফা এবং প্রখ্যাত অলি আল্লাহ ও বিখ্যাত আলেম ছিলেন। আরবি, ফার্সি ও উর্দুতে তিনি ছিলেন সুপণ্ডিত। চলনসই বাংলাও তিনি শিখিয়াছিলেন। তিনি ছিলেন পবিত্র হাদিস বিশারদ। চট্টগ্রাম জেলার কোনো গ্রামে তিনি বিবাহ করিয়াছিলেন। হযরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই কেবলার প্রপিতম ছিলেন হযরত শাহ সৈয়দ হারেস আলী রহমতুল্লাহি আলাই। তিনি আরবি ও ফার্সি সাহিত্যে মহাপণ্ডিত ও দরবেশ মানুষ ছিলেন। হযরত ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই কেবলার শ্রদ্ধেয় মাতার নাম হযরত সৈয়দা সাইদা খাতুন রহমতুল্লাহি আলাই। তিনি তাহার উপযুক্ত মহান স্বামীর হাতে মুরিদ হইয়াছিলেন এবং স্বামীর সঙ্গে হজব্রত সমাধানও করিয়াছিলেন। তিনি আরবি, উর্দু ও বাংলা ভাষা জানিতেন এবং পবিত্র কোরআনের হাফেজা ও কারিও ছিলেন। সুবহানাল্লাহ। 12 মাসের বেশিরভাগ দিন তিনি রোজা পালন করিতেন। তিনি বড়ই দানশীল রমণী ছিলেন। তিনি ছিলেন একজন শ্রদ্ধা নারী ও আল্লাহর মহান ওলি। তাহার পূর্বপুরুষ ছিলেন নবীর দুলালী হযরত সাইয়্যিদানা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নৈকট্য হইতে রূহানী নিসবত লাভ করিয়াছিলেন। স্বামীর পরলোকগমনের পর তিনি কলিকাতার সন্নিকটে সমুদ্র উপকূলে জাহাজডুবি হইয়া ইহরাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি কেবলার পূর্বপুরুষগণের আদি নিবাস ছিলেন আরব দেশের পবিত্র মক্কা নগরে। তিনি সৈয়দনা হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু ও গাউসুল আজম হযরত সৈয়দ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির বংশধর। তাহার প্রথম পুরুষ ছিলেন কোরেশ সম্প্রদায় হাশেমি গোত্রের ভুক্ত। ইরানে পারস্য ক্রমশ হিজরত করেন। সেখানে কয়েক পুরুষ ধরিয়া বসবাস করিবার পর একটি শাখা প্রথমে গজনি তৎপরে দিল্লিতে বসতি স্থাপন করেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী পর্ব থেকে এখান থেকে শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য সবাই আমি দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ভিডিওটি অবশ্যই আমাদের ঊর্ধ্বতর পীর মুর্শিদগণের প্রচার করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।